নমস্কার বন্ধুরা, কর্ণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাছের ডিম দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। এখানে আমি প্রথমে পুঁই শাকগুলো কেটে নিয়েছি। পুঁই শাকগুলো লম্বা লম্বিভাবে কেটে মাঝ বরাবর দুফালি করে নিয়েছি, যাতে সেদ্ধ হওয়ার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কুমড়োগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে বড় সাইজের আলু, আর কটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে নিয়েছি। তার সাথে পুঁই শাকের পাতাগুলোও এখানে আমি আলাদা করে রেখে দিয়েছি। পাতাগুলো অল্প করে কুচিয়ে নিয়েছি, যেগুলো কচি পাতা সেগুলো এখানে নিয়েছি। আর নিয়েছি সঙ্গে কিছুটা মাছের ডিম। মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ মাছের ডিমের গায়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব। এরপর কড়াইতে 2 চামচি মতো তেল গরম করে নিচ্ছি। আগে থেকে নিয়ে রাখা মাছের ডিমটা এর মধ্যে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে ডিমটা কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজবো না, খুবই হালকা ভাজবো। আর ভাজার সময় ডিমটা খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ডিমগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার ডিমগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও বেশ কিছুটা তেল দিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচি মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে আসে, এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু এখানে বেশি কড়া করে ভাজবো না। কিছুক্ষণ পর পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে এসছে। এরপর এর মধ্যে হাফ চামচি মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 10টা মতো রসুনের কোয়া বেটে নিয়েছিলাম। রসুনটা একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ চামচি মতো আদা বাটা দিয়ে দেবো। আদা দিয়ে বেশিক্ষণ কষবো না, এই জন্য এর মধ্যে আমি আগে থাকতে কেটে রাখা কুমড়ো আর আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়ো আলুটা তেলের মধ্যে ভালো করে কিছুক্ষণ আবারও কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে হাফ চামচি হলুদ আর হাফ চামচির মতো লবণ দিচ্ছি। লবণটা এখন আমি অল্প সামান্য পরিমাণে দিলাম কুমড়োর আন্দাজ অনুযায়ী। আর এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পুঁই শাক ডাঁটাগুলি। সব কিছু আবারও ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট মতো কষানো হয়ে গেলে এরপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আবারও গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আগে থেকে নিয়ে রাখা পুঁই পাতাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। পুঁই পাতা প্রথমেই দিলে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোবে, তাই সবজির জলটা একটু কষিয়ে নিয়ে কমিয়ে আনে তারপরে কিন্তু পুঁই পাতাগুলো দিলে জলটা অত পরিমাণ বেরোবে না। আবারও কিছুক্ষণ যেন ঢাকা দিয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছিলাম, আর মাঝে কিন্তু একবার আমি পুঁই শাকটা নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম তলা থেকে ওপর। আবারও ভালো করে পুঁই পাতাটা কষিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার হাইতে দিয়ে দিচ্ছি। যখন ঢাকা দিচ্ছি তখন দিচ্ছি মিডিয়াম ফ্লেমে, আর যখন ঢাকনাটা খুলছি তখন আবার হাই ফ্লেমে দিচ্ছি। এবার 1 চামচি মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের ডিমের স্বাদটা ভালো করে যাতে পুঁই শাকের সাথে মিশে যায়, তাই জন্য গ্যাসের ফ্লেমটা আবারও কিন্তু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য আমি এই অবস্থায় এটা ঢাকা দিয়ে রাখবো। যে কোনো রান্নায় কিন্তু ঢাকা দিয়ে কষলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুললাম।
পুঁই শাক থেকে কিন্তু অল্প অল্প জল বেরোতে শুরু করেছে, তাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে 1 মিনিট মতো কষলাম। এরপর যখন পুঁই শাকটা আঠা আঠা মতো হয়ে এসছে তখন গ্যাসের অফ করে দিলাম, আর রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ এবার রেস্টে রেখে দিচ্ছি। গরম ভাতের সাথে এরকম পুঁই ছাঁচড়া হলে কিন্তু আর কিছুই লাগবে না। আর এই রান্নায় কিন্তু আমি তেমন কোনো মশলাও দেইনি, পেঁয়াজ আদা রসুন আর সামান্য একটু ফোড়ন ছাড়া। তাতেই যা স্বাদ হয়েছে, নিজেরা না খেলে কিন্তু কখনোই ভাবতে পারবেন না। তাই ওই জন্যই বলছি, এইভাবে একবার পুঁই শাক ছাঁচড়া বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।